Good evening everyone. Welcome to Parul Online 4G Digital Classes. আমি প্রিয়তা নন্দী ক্লাস 10 এর জন্য আমার আজকের গ্রামার ক্লাস। আমরা গত দুদিনের ক্লাসে জয়নিং কন্টিনিউ করেছি এবং প্রথম দিন জয়নিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস এবং দ্বিতীয় দিন জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্সেস শিখেছি। আজকে আমরা পুরো ব্যাপারটা র্যাপ আপ করবো এবং তার সাথে জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্সেস সেটা শিখবো। জয়নিং বা সিনথেসিস অফ সেন্টেন্স কি না, এখানে তোমরা দুটো সেন্টেন্স তোমাদেরকে দেওয়া থাকবে, সেটা ইন জেনারেল সিম্পল সেন্টেন্স এবং দুটো সিম্পল সেন্টেন্সকে তাদের ভেতরের রিলেশন অনুযায়ী তোমরা আরেকটি সিম্পল সেন্টেন্সে জুড়বে বা জয়েন করবে। কেমন? অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করার পরে আমরা যে সেন্টেন্সটা তৈরি করব সেটাও সিম্পল সেন্টেন্স হবে। কেমন এবং কিভাবে হবে সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। কিভাবে আমরা জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্সেস করব সেইটা আজকে আমরা দেখে নেব। প্রথমে জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্সেস শুরু করার আগে আমি তোমাদের দুটো বিষয় সম্বন্ধে ধারণা একটু স্পষ্ট করে দিতে চাই, কারণ সিম্পল সেন্টেন্সে জয়েন করতে গেলে এটা আমাদের লাগবে। সেটা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ক্লজ। কেমন? ক্লজ কি বা তার যে শ্রেণী বিভাগ সেগুলো সম্বন্ধে আমরা একটা সাধারণ আলোচনা দুদিন ধরে করেছি। আজকে আমি নন ফাইনাইট এবং ফাইনাইট ক্লজ কি সেই সম্বন্ধে একটা বেসিক ডিসকাশন করে দেব। প্রথমে আমরা তাহলে ক্লজের মধ্যে যে ভার্ব থাকে, আমরা দেখেছি যে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট পার্ট নিয়ে ক্লজ হয় এবং প্রেডিকেট পার্টে একটা ফাইনাইট ভার্ব থাকে, এটা আমরা বারবার বলেছি। কেমন? তো এই যে ভার্বটা থাকছে ক্লজে, এই ভার্বটা ফাইনাইট না সে ফাইনাইট নয়, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট নন ফাইনাইট ভার্বের উপর ডিপেন্ড করে যে ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব আছে তাকে আমরা বলছি ফাইনাইট ক্লজ, এবং যার ভিতরে ফাইনাইট ভার্ব নেই অর্থাৎ নন ফাইনাইট ভার্ব আছে যে ক্লজে, তাকে আমরা বলছি নন ফাইনাইট ক্লজ। কেমন? এবং এই দুটোর যে বেসিক ডিফারেন্স সেটা আমাদের একটু জানা দরকার। ফাইনাইট ক্লজ কি? ফাইনাইট ক্লজ হচ্ছে সেই সমস্ত ক্লজ যেটার ভিতরে হ্যাজ আ ফাইনাইট ভার্ব, যেটার ভিতরে একটা ফাইনাইট ভার্ব আছে। এবার এই ফাইনাইট ভার্ব বস্তুটা কি? ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের সেই চেহারাটা বা সেই ইউজটা যেখানে ভার্ব একটা প্রাইমারি ভার্বের রোল প্লে করে। কেমন? বাক্যের মধ্যে একটা প্রাইমারি ভার্বের রোল প্লে করে এবং এই প্রাইমারি বা ফাইনাইট ভার্ব সে কি করছে? সে একটা সাবজেক্ট নিতে পারে। কেমন? অর্থাৎ আমি বলতে পারি যে রাজু ইটস সামথিং। কেমন? তাহলে এইখানে ধরো আমি রাজু ইটস আ বানানা বললাম, এখানে এই ইট ভার্বটা সে কি করছে? রাজুকে, আমরা মডার্ন গ্রামারে কিন্তু ভার্বকে সবথেকে বেশি গুরুত্ব দিই এবং বলি ভার্ব ইজ টেকিং আ সাবজেক্ট। কেমন? এবং এই ক্ষেত্রে ইট ভার্বটা রাজুকে সাবজেক্ট হিসেবে নিতে পারছে, এটা ফাইনাইট ভার্বের একটা কোয়ালিটি। কেমন? সেকেন্ড ফাইনাইট ভার্ব কি করতে পারে? সেকেন্ড ফাইনাইট ভার্ব হচ্ছে সে gets affected by tense। এফেক্টেড হওয়া মানে সে এর দ্বারা প্রভাবিত হচ্ছে। কিসের দ্বারা প্রভাবিত হচ্ছে? না টেন্সের দ্বারা প্রভাবিত হচ্ছে। কেমন? ঠিক দেখো, রাজু সাবজেক্ট এবং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট সেই জন্যই কিন্তু প্রেজেন্ট টেন্সে ইট ইটস হয়ে গেছে বা তার ফর্মে চেঞ্জ হয়েছে। কেমন? তাহলে এই ইটসটা দেখা মাত্রই আমরা বুঝতে পারছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে স্টেটমেন্টটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে গেটস এফেক্টেড বাই টেন্স। আর কিসের দ্বারা এফেক্টেড হচ্ছে? দেখো, এখানে যদি আই সাবজেক্ট হতো তাহলে আমরা বলতাম আই ইট, রাজু বলে ইটস হচ্ছে, তাহলে পারসন দ্বারা এফেক্টেড হচ্ছে। কেমন? তাহলে এই যে টেন্স পারসন এগুলোর দ্বারা এফেক্টেড হওয়া, এই এফেক্টেড হওয়াটাও কিন্তু ফাইনাইট ভার্বের একটা কোয়ালিটি। কেমন? এবং ফাইনাইট ভার্ব কি করে? তার সবথেকে গুরুত্বপূর্ণ কোয়ালিটি কি?
finite verb forms independent and dependent clauses. কেমন? finite verb independent হোক বা dependent হোক সে clause তৈরি করে। ঠিক আছে? এ নন ফাইনাইট ভার্বও ক্লজ তৈরি করছে, কিন্তু সেই ক্লজের কিন্তু ক্লজের যে কমপ্লিশন, কমপ্লিট মিনিং, ক্লজের যে কমপ্লিট কোয়ালিটি সেটা নন ফাইনাইট ক্লজের মধ্যে থাকছে না। কিন্তু যে ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকছে সে কিন্তু একটা কমপ্লিট, একটা ফুললি, একটা ফুল কি বলবো, ক্লজের আমাদের যে কনসেপ্ট সেটা সে কমপ্লিটলি তৈরি করছে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, we bought some food because we were hungry. We bought some food because we were hungry. কেমন? দেখো, একটা এতদিনে নিশ্চয়ই ক্লজ তোমরা আইডেন্টিফাই করতে শিখেছো। বট আমরা একটা ভার্ব পেয়েছি এবং বাই ভার্বের পাস্ট টেন্স হচ্ছে বট, তাহলে টেন্সের দ্বারা এফেক্টেড হচ্ছে, তাহলে অবভিয়াসলি বট একটা ফাইনাইট ভার্ব, সে একটা সাবজেক্ট নিয়েছে উই, তাই তো? তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব এফ ভার্ব এই আমরা পেলাম, তার সাথে সে অবজেক্টও নিয়েছে সাম ফুড, তাহলে উই বট সাম ফুড। এটা কি? এটা একটা ফাইনাইট ভার্বের দ্বারা তৈরি করা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটাকে আমরা কি বলবো? দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফাইনাইট ক্লজ। কেমন? সেকেন্ড পার্টে চলে আসবো, বিকজ লিঙ্কার আমরা জানি, সেকেন্ড হচ্ছে তার সাথে সাবজেক্ট ভার্ব মডিফায়ার, তাই তো? তাহলে এই যে সেকেন্ড সাবঅর্ডিনেট ক্লজ বা এমবেডেড ক্লজটা আমরা তৈরি করেছি, সেখানেও কিন্তু আমরা ক্লজের সবকটা কোয়ালিটি পেয়েছি। দেখো, ওয়্যার সে বি ভার্বের পাস্ট টেন্স এবং যেহেতু উই সাবজেক্ট তাই জন্যই সে ওয়্যার হয়েছে, আই হলে ওয়্যার হতো, সরি আই হলে ওয়াজ হতো। তাহলে দেখো যে সে সাবজেক্ট এবং তার পারসন দ্বারা, টেন্সের দ্বারা, এগুলোর দ্বারা এফেক্টেড হচ্ছে, তাহলে ওয়্যার ইজ অ্যানাদার ফাইনাইট ভার্ব। তাহলে এইটাও একটা ফাইনাইট ভার্বের দ্বারা তৈরি ফাইনাইট ক্লজ, যেটা এমবেডেড বা ডিপেন্ডেন্ট। কেমন? তাহলে এটা কি? এটা ডিপেন্ডেন্ট ফাইনাইট ক্লজ। বেশ, তাহলে ফাইনাইট ক্লজের আইডিয়া ক্লিয়ার হলো, যার ভেতরে সেই সমস্ত ক্লজ যার ভেতরে ফাইনাইট ভার্ব থাকছে। ফাইন, এবারে আমরা নন ফাইনাইট ক্লজে চলে যাব। নন ফাইনাইট ক্লজে কি হয়? নন ফাইনাইট ক্লজেও ভার্ব থাকছে, কিন্তু সেই ভার্বটা ভার্বের রোল প্লে করছে না। সেই ভার্বটা ভার্বের যে রোল, যে সে অ্যাকশন বোঝায়, সেই ভার্বের রোল সে প্লে করছে না। সে সাবজেক্ট নিচ্ছে না, সে টেন্স বা নাম্বার, টেন্স বা পারসনের দ্বারা সে এফেক্টেড হচ্ছে না, নাম্বারের দ্বারা সে এফেক্টেড হচ্ছে না, এবং সে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করতে পারছে না। কেমন? তাহলে আমি কেন তাকে স্টিল ক্লজ বলছি? কারণ তার ভিতরে ভার্ব থাকছে যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউনের কাজ করছে, যার ফাংশনটা ভার্বের মতো নয়। কিরকম ব্যাপারটা? তাহলে নন ফাইনাইট ক্লজে আমি কি বলেছি? ভার্ব থাকছে কিন্তু সে ভার্বের মতো ফাংশন করছে না। যেমন ধরো, লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে say Madhu bought a horse to ride on it. Fine. প্রথম থেকে দেখি, দেখো বাই পাস্ট টেন্স হয়েছে বট, তাহলে ফাইনাইট ভার্ব, কারণ সে টেন্সের দ্বারা এফেক্টেড হচ্ছে, সাবজেক্ট নিয়েছে, কাকে কিনেছে? অবজেক্ট নিয়েছে, আ হর্স, তাহলে মাধু বট আ হর্স, একটা ইন্ডিপেন্ডেন্ট ফাইনাইট ক্লজ পেয়ে গেছি। বাকি পার্টটা কেন কিনেছে? দেখো, টু রাইড। কেমন? তাহলে রাইড তো একটা ভার্ব, সেটা আমরা জানি, কিন্তু এখানে এই রাইডটা কি করছে? টু রাইডটা কি করছে? উইথ আ প্রেপোজিশন, উইথ দ্য প্রেপোজিশন টু, এই বাইং এর যে অ্যাকশনটা, এই অ্যাকশনটাকে কোয়ালিফাই করছে। কেমন? দেখো, বাই করেছে কেন? না টু রাইড। কেমন? তাহলে রাইড এখানে আছে, সে ভার্ব আমরা জানি, কিন্তু এই সেন্টেন্সে বা এই ক্লজটুকুতে সে ভার্বের রোল প্লে করছে না।
সে কিসের রোল প্লে করছে? সে অ্যাকশনকে কোয়ালিফাই করছে, অতএব সে অ্যাডভার্বের রোল প্লে করছে। কেমন? ভার্ব, একটা ভার্ব ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড, সে অ্যাডভার্বের রোল প্লে করছে। কেমন? তাহলে এই যে ক্লজটা এখানে থাকলো উইথ দিস অ্যাডজাংক্ট, এই যে ক্লজটা এখানে থাকলো যার ভেতরে ভার্ব আছে কিন্তু ভার্বের রোল সে প্লে করছে না, দ্যাট ইজ দ্য নন ফাইনাইট ভার্ব and the clause is non-finite clause. কেমন? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। দেখো এখানেও আমরা দুটো ভার্ব পাচ্ছি। প্রথম তো রিটার্নস দেখতেই পাচ্ছ, দেখো আমি শি সাবজেক্ট বলে এবং প্রেজেন্ট টেন্স বলে রিটার্নস হয়েছে, তাহলে দিস ইজ ফাইনাইট ক্লজ, সে শি কে সাবজেক্ট নিয়েছে, তার সঙ্গে আমরা ফিনিশিং পাচ্ছি, যেখানে ফিনিশ ইজ আ ভার্ব, উই নো দ্যাট। কেমন? কিন্তু ফিনিশিং হার জব, দেখো দিস ওয়ার্ড ফিনিশিং উইথ আইএনজি এর সাথে ইনক্লুডেড হয়ে, আইএনজি অ্যাডেড হয়ে কি করছে? দিস ইজ প্লেইং দ্য রোল অফ নাউন। ফিনিশিং হার জব শি রিটার্নস হোম। কেমন? তাহলে এই যে ভার্ব, নন ফাইনাইট ভার্ব গুলো, তারা ভার্বের থেকে তৈরি হচ্ছে। কেমন? ভার্ব ওয়ার্ড থেকে, কোনো ভার্বের কোনো একদম ফিক্সড ডেফিনিট ভার্ব থেকে তৈরি হয়ে সে নাউনের রোল প্লে করছে উইথ আইএনজি। কেমন? ফিনিশ কি একটা ভার্ব ছিল, আমরা জানি ফিনিশ একটা নরমাল ভার্ব, তাহলে একটা ভার্ব উইথ আইএনজি সে যখন প্লেইং দ্য রোল অফ আ নাউন, তখন আমরা তাকে বলছি জিরান্ড। কেমন? তাহলে জিরান্ড আরেকটা এক্সাম্পল অফ, আরেকটা টাইপ অফ নন ফাইনাইট ভার্ব। কেমন? এবং যে ক্লজটা সে তৈরি করছে সেটা হচ্ছে নন ফাইনাইট ক্লজ। থার্ড আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, ওইখানে আমরা টু প্লাস ভার্ব যেটা দেখলাম সেটার নাম হচ্ছে ইনফিনিটিভ। কেমন? সেই পার্টে আমি আসছি, আমি টাইপস গুলো আরেকবার বলে দেবো, স্টিল আমি টার্মটা একটু বলে দিই যে টু প্লাস ভার্ব আমরা যেটা আগে এক্সাম্পলটাতে দেখলাম দ্যাট ইজ ইনফিনিটিভ। এবার এই ভার্ব প্লাস আইএনজি যেখানে তৈরি হচ্ছে একটা শব্দ এবং সে নাউনের রোল প্লে করছে, সেটা হচ্ছে জিরান্ড। আরেকটা টাইপ নন ফাইনাইট ক্লজের আমরা দেখে নেব, সেখানে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করছি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছি। হয় আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করছি অথবা আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি এবং সেই শব্দটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে ইন জেনারেল। কেমন? অ্যাডভার্বের রোল প্লে করে থাকে। তো আমরা এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের রোল প্লে করছে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল যদি আইএনজি হয়, যদি পাস্ট হয় তাহলে পাস্ট পার্টিসিপল। যেমন ধরো আমি লিখলাম আই saw a sleeping cat. কেমন? অথবা আমি আরেকটা সেন্টেন্স লিখলাম যে father is always a tired man. কেমন? দেখো আমি saw ভার্ব, ফাইনাইট ভার্ব বুঝতেই পারছি, সে সাবজেক্ট নিয়েছে প্লাস সে টেন্সের দ্বারা এফেক্টেড। এবার কি দেখেছি? ক্যাট সাবজেক্ট, স্লিপ ভার্ব আমরা জানি, কিন্তু স্লিপ ভার্বটার সাথে আইএনজি অ্যাড আপ করে আমরা ক্যাটের একটা কোয়ালিটি তৈরি করেছি, স্লিপিং ক্যাট। দেখো তাহলে ভার্ব প্লাস আইএনজি ফরমেশন, অথচ সে অ্যাডজেক্টিভের রোল প্লে করছে। একে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। এমন একে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের রোল প্লে করে। আবার পরের সেন্টেন্সে দেখি, ইজ ফাইনাইট ভার্ব কি করে বুঝলাম? কারণ সে ফাদার সাবজেক্ট নিয়েছে এবং ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স বলেই সে ইজ হয়েছে, তাহলে বি ভার্ব অ্যাফেক্টেড বাই টেন্স অ্যান্ড সাবজেক্ট হলো ফাইনাইট ভার্ব। এবার তার সঙ্গে দেখো ম্যান একটা নাউন, তাকে কোয়ালিফাই করছে টায়ার্ড। কেমন? অ্যাডজেক্টিভের রোল প্লে করছে।
পার্টিসিপল হচ্ছে। বা আরেকটা এক্সাম্পল দিই, স্পেন্ট হলে বেটার হতো। ধরো আমি বললাম যে we talked to the farmers working in the field. কেমন? We talked to the farmers working in the field. Finite verb, finite clause, তার সাথে দেখো আমরা ফার্মারকে কোয়ালিফাই করছে ওয়ার্কিং, ওয়ার্ক কিন্তু একটা ভার্ব, তার সাথে আমরা আইএনজি অ্যাড করে ফার্মারের একটা কোয়ালিটি তৈরি করলাম ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। কেমন? তাহলে দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল। এবং বাকি যে ক্লজ পার্টটা ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এই যে পার্টটা সে তৈরি করছে সেটা কিন্তু নন ফাইনাইট ক্লজ, যার ভিতরে একটা নন ফাইনাইট ভার্ব থাকছে। কেমন? তাহলে ইন জেনারেল আমরা নন ফাইনাইট ক্লজের তিনটে রকম দেখতে পেলাম। আরেকটা কথা সেটা হচ্ছে নন ফাইনাইট ক্লজ কিন্তু একা ব্যবহার করা যায় না, তাকে সবসময়তেই আমরা কোনো না কোনো ফাইনাইট ক্লজের সাথে ব্যবহার করি, যে ফাইনাইট ক্লজের রেসপেক্টে আমরা তার সাবজেক্ট, তার টেন্স এগুলো সম্বন্ধে আইডিয়া করি। কেমন? এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই নন ফাইনাইট এবং ফাইনাইট ক্লজের যে সাবজেক্ট সে সেম হয়। যদি সেম না হয় সেটা কি হবে? সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট হবে, সেটাতে আমি একটু পরে আসছি। তাহলে নন ফাইনাইট ক্লজের আমরা তিনটে টাইপ দেখতে পেলাম, তাদের ফাংশনের উপর ডিপেন্ড করে বা তাদের রোল প্লেইং এর উপর ডিপেন্ড করে। ওয়ান ইজ ইনফিনিটিভ। কেন লাগছে এগুলো? কারণ এই যে নন ফাইনাইট ক্লজ গুলো তৈরি হচ্ছে, যেহেতু সে ফাইনাইট ক্লজ নয়, তাহলে তাকে আমরা আমাদের সিম্পল সেন্টেন্সের আইডিয়া কি, যে সেখানে একটাই মেইন ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে নন ফাইনাইট ক্লজ সে প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে পারছে না, সেটা নন ফাইনাইট ক্লজ তৈরি করছে, সেখানে ভার্ব নেই, তাই তো? অতএব এই যে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব, তখন আমাদের দুটো বাক্য দেওয়া হবে, আমরা একটি বাক্যকে প্রয়োজন অনুযায়ী তার ভার্বটাকে আমরা নন ফাইনাইট ভার্বে পরিণত করব এবং ক্লজটাকে, সেন্টেন্সটাকে নন ফাইনাইট ক্লজে পরিণত করব। তাহলে কি হবে? আমাদের কাছে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট, একটা অবজেক্ট থাকবে, তাহলে ওয়ান মেইন ক্লজ উইথ অ্যান অ্যাডজাঙ্ক্ট পার্ট। যখনই এইটা হয়ে যাবে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হবে। অতএব জয়েন করার সময় আমরা চেষ্টা করব একটা করে ক্লজকে ইনফিনিটিভ অথবা পার্টিসিপল অথবা জিরান্ডে পরিণত করা। এছাড়াও কিছু পদ্ধতি আছে সিম্পল সেন্টেন্স করার, সেটা সেন্টেন্সের রেসপেক্টে ডিপেন্ড করে, সেগুলো আমরা করব। কেমন? তাহলে প্রথম টাইপটা ইনফিনিটিভ, যার ফর্মটা হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ টু গো, টু ডু, করতে বোঝায়। কেমন? সাধারণত কিন্তু টু প্লাস ভার্বটা অ্যাডভার্বের রোল প্লে করে সাধারণত। বেশ, সেকেন্ডটা জিরান্ড, যেখানে যার ফর্মটা কি ভার্ব অ্যাডেড আপ উইথ আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এবং সে নাউনের রোল প্লে করে, ফিক্সড। কেমন? জিরান্ড নাউনের রোল প্লে করে। থার্ড হচ্ছে জিরান্ডকে আমরা বহু ক্ষেত্রে ইনস্পাইট অফ বা ধরো বিসাইডস এই জাতীয় প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে জিরান্ডকে ব্যবহার করে থাকি। আর থার্ড হচ্ছে পার্টিসিপল, যার দুটো টাইপ, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল তো তোমরা চেনোই, ভার্বের থার্ড ফর্ম। ভার্ব প্লাস আইএনজি ফর্ম জিরান্ডের সাথে গোলাবে না কেন? কারণ কি পার্টিসিপলের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ইন জেনারেল অ্যাডজেক্টিভ অথবা ইন সাম কেসেস অ্যাডভার্বের রোল প্লে করে, নট নাউন্স। ফাইন? এবারে আমি জয়েনিং এ চলে আসছি। কেমন? আমি প্রথমে এই নন ফাইনাইট ক্লজ দিয়ে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব, অর্থাৎ দুটো বাক্য আমাদের যেটা জয়েন করার জন্য দেওয়া হবে, তাদের মধ্যে একটি বাক্যের ফাইনাইট ভার্বটাকে আমরা নন ফাইনাইটে ট্রান্সফার করে নিয়ে গিয়ে নন ফাইনাইট ক্লজ করে দেব বাক্যটাকে, সো দ্যাট আমাদের কাছে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সিম্পল সেন্টেন্স হয়ে যাবে।
সেই যে তিনটে স্টেপ সেটা আমি আগে আলোচনা করব এবং তারপরে সিম্পল সেন্টেন্সে জয়েন করার আর যে দু একটা পদ্ধতি আছে সেগুলো আলোচনা করব। ফাইন, আমি সেন্টেন্স নাম্বার 1 এ চলে যাচ্ছি। যখন তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করবে, অর্থাৎ যখন কোনো কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করবে, তখনও কিন্তু আমরা নন ফাইনাইট ক্লজের ব্যবহার করব। ফাইন, নাম্বার 1, আমি দুটো সেটে সিম্পল সেন্টেন্স লিখবো আগের দিনের মতোই। প্রথম সেন্টেন্সটা লিখলাম, দ্য বয় ইজ সিটিং দেয়ার। দ্য বয় ইজ সিটিং দেয়ার। কেমন? দেখো, দ্য বয় সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব, কারণ সে সাবজেক্ট নিয়েছে, প্লাস সে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইথ প্রেজেন্ট টেন্স বলেই ইজ হয়েছে। কেমন? তাহলে ইজ সিটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পেয়েছি আমরা, তাহলে ফাইনাইট ভার্ব। এবারে সেকেন্ড সেন্টেন্স আমি লিখছি, ডু ইউ নো হিম। ইন্টারোগেটিভ আছে, ডু ইউ নো হিম। ফাইন, একে আমরা জয়েন করব। দেখো দুটো ভার্ব পেয়েছি, নো পেয়েছি, ঠিক আছে, আরেকটা ফাইনাইট ভার্ব। এবার যখন আমরা জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স করব, আমরা তো দুটো ফাইনাইট ভার্ব রাখতে পারি না, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হোক ডিপেন্ডেন্ট হোক দুটো ক্লজ তৈরি হচ্ছে। তাহলে একটাকে আমাকে কি করতে হবে, একটি ভার্বকে আমার প্রয়োজন মতো নন ফাইনাইট করে নিতে হবে। কিরকম ভাবে করব? ধরো আমি বললাম, ডু ইউ নো দ্য বয়। এবার আমি বয়, এতক্ষণ সিটিং কিন্তু এখানে কন্টিনিউয়াস প্রগ্রেসিভ ফর্ম, কারণ সে পি ভার্ব প্লাস আইএনজি হয়েছে। তো এখানে আমরা সিটিং কে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলে ট্রান্সফার করব। কিভাবে? সিটিং দেয়ার, ডু ইউ নো দ্য বয় সিটিং দেয়ার। দেখো এখানেও সিট ভার্ব আইএনজি অ্যাডেড হয়েছে, কিন্তু এখানে কিন্তু একদম কোনো বিভার্ব নেই, তার সাথে এই সিটিং শব্দটা ভার্ব প্লাস আইএনজি হয়েছে, অর্থাৎ ভার্ব দিয়েই তৈরি হয়েছে, কিন্তু সে দ্য বয় কে কোয়ালিফাই করছে, দ্য বয়ের অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, ভার্বের রোল প্লে করছে না। তাহলে সিটিং দেয়ার এখানে নন ফাইনাইট ক্লজ, সিটিং এখানে নন ফাইনাইট ভার্ব, সে পার্টিসিপলের রোল প্লে করছে। ঠিক আছে, তাহলে দেখো আমার কাছে এখানে একটি মাত্র ভার্ব নো থেকে গেল। তাহলে আমি সিম্পল সেন্টেন্স করলাম, কারণ সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকছে। একটা পাস্ট পার্টিসিপল করি, নাম্বার 2। I stood by a wall. It was covered with dust. I stood by a wall. It was covered with dust. একই রকম দেখো, I stood by a wall, তাহলে stood এই ভার্ব, সরি আমি স্টুড ভার্বটাকে রেখে দিলাম। দেখো স্টুড, এখানে স্টুড কি, সে পাস্ট টেন্স হয়েছে, টেন্সের দ্বারা এফেক্টেড হয়েছে, প্লাস আই কে সাবজেক্ট নিয়েছে, তাহলে আই স্টুড বাই আ ওয়াল। এবার আমি ওয়ালের এই কভার্ড, ওয়াজ কভার্ড এই ভার্বাল ফ্রেজটাকে থেকে কভারটাকে আমি পার্টিসিপল করে নিলাম, এবং পাস্ট পার্টিসিপল, কারণ কভার কভার্ড কভার্ড জানো তোমরা, কভার্ড উইথ ডাস্ট। কেমন? তাহলে কভার শব্দটা ভার্ব থেকে এসেছে, এটা তার পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে this form is a verb, কিন্তু this word is playing the role of adjective to the wall, so wall কে কোয়ালিফাই করছে, তাহলে এটা adjective, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। this one is non finite clause, তাহলে একটা ফাইনাইট ক্লজ থাকলো মানে সিম্পল সেন্টেন্স। পার্টিসিপেলের ব্যবহার করলাম, এবার আমরা একটু ইনফিনিটিভ ব্যবহার করি। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের যে বেসিক ফর্মটা, ধরো আমি বললাম হি ট্রাভেলড টু দিল্লি, হি মেট হিজ ফ্রেন্ড। হি ট্রাভেলড টু দিল্লি, হি মেট হিজ ফ্রেন্ড।
সম্বন্ধে কোনো ধারণা পাচ্ছি না, প্লাস আমরা টেন্সের কোনো আইডিয়া করতে পারছি না, কেমন এগুলো কিন্তু আমরা পারছি না। এবং এর যে তাহলে আমাদের সাবজেক্ট কে কোনটা কভারড উইথ ডাস্ট, এই হেল্পটা নেওয়ার, এই আনসারটা নেওয়ার জন্য আমাদের কিন্তু ফাইনাইট ভার্বের যে ক্লজ আছে অর্থাৎ যে ফাইনাইট ক্লজটা আছে তার উপর ডিপেন্ড করতে হচ্ছে। কেমন আনসার করছি, ইনফিনিটিভ দিয়ে করব। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, তাহলে হি traveled to Delhi to, এবার দেখো আমি টু এর পরে কিন্তু ভার্বের আর কোনো চেঞ্জ করতে পারছি না, টু মেট করতে পারছি না, পাস্ট করতে পারছি না, মিট করছি। কেমন টু মিট হিজ ফ্রেন্ড। কেমন দেখো এই ট্রাভেলিং এর অ্যাকশনটাকে কোয়ালিফাই করছে। কেন ও ট্রাভেল করেছে না টু মিট, তাহলে অ্যাকশনকে কোয়ালিফাই করছে, অ্যাডভার্বের রোল প্লে করছে। তাহলে টু প্লাস ভার্ব তার ফরম্যাট, তাহলে দিস ইজ ইনফিনিটিভ। একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকলো, তাহলে আমরা একটা সিম্পল সেন্টেন্স করলাম। ইনফিনিটিভ দিয়ে আরেকটা করছি, he is very ill, he cannot work hard. He is very ill, he cannot work hard. Fine. এই সেন্টেন্স গুলো তোমরা চেনো, সে খুবই ইল, সে ওয়ার্ক হার্ড করতে পারে না, তাহলে আমরা কি দিয়ে করব, he is too ill to work hard. He is too ill to work hard. Fine. দেখো আমি ইল অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করে দিচ্ছে যে এতটাই ইল ও ওয়ার্ক হার্ড করতে পারছে না, তাহলে সে আবার অ্যাডভার্বের রোল প্লে করছে এবং টু প্লাস ভার্ব ফরম্যাট আছে, তাহলে দিস ইজ ইনফিনিটিভ। অতএব এটা নন ফাইনাইট ক্লজ, একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে ইজ, তাহলে হি ইজ টু ইল ইজ দ্য ফাইনাইট ক্লজ, একটা ফাইনাইট ক্লজ, তাহলে সিম্পল সেন্টেন্স হয়েছে। পার্টিসিপেল করলাম, ইনফিনিটিভ করলাম, এবার আমি একটু জিরান্ডে আসছি। নাম্বার 6, they did not know his ill purpose. They did not know his ill purpose. They opened their house for him. They opened their house for him. ঠিক আছে, দুটো ভার্ব পাচ্ছ, do not know তাহলে know, do know, একটা ভার্ব পাচ্ছ উইথ আ নেগেটিভ, এবং তার সাথে ওপেন আর একটা ভার্ব পাচ্ছি, তাহলে দুটো ভার্ব তো রাখা যাবে না, সিম্পল সেন্টেন্স একটা ভার্ব করতে হবে। আমরা একটি ভার্বকে জিরান্ডে নিয়ে যাচ্ছি, জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি দ্যাট প্লেজ দ্য রোল অফ নাউন। কেমন কি করছি, নট নোইং, দেখো ভার্ব প্লাস আইএনজি কিন্তু এ নাউনের রোল প্লে করছে সেন্টেন্সে। নট নোইং ইজ পারপাস, নট নোইং হোয়াট, নট নোইং ইজ পারপাস, they opened their house for him. Fine. আরেকটা করছি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, the fort is well guarded.
guarded. The enemy cannot enter it. The fort is well guarded. The enemy cannot enter it. দুটো verb পাচ্ছ finite, দেখো একটা is, তাই তো, অর্থাৎ be verb in present tense third person singular number হয়, আর একটা হচ্ছে can enter, লিখে দেখো কেমন একটা মডেল দিয়ে একটা verb পাচ্ছ। এবার একটাকে আমরা participle করে দিচ্ছি, the fort being well guarded, the enemy cannot enter it. The fort being well guarded, the enemy cannot enter it. দেখো আমি can enter বা cannot enter যাই বলো verbal phrase-টা রেখেছি, তার সাথে এই is verb-টাকে আমি participle এ অর্থাৎ be plus ing তে ট্রান্সফার করে দিয়েছি। is এর মেইন ফর্মটা কি? is be, তাহলে be এর সাথে ing অ্যাড হবে। আরেকটা করছি, the police arrived. The old lady felt safe. যেমন যদি আমরা দুটো past tense লিখি তাহলে আগের কাজটা past perfect হয়, যেহেতু past perfect হয়, যেহেতু এখন আমি সিঙ্গেল সেন্টেন্সে লিখবো, তাহলে আমার যদি আমি কম্পাউন্ডে জয়েন করতাম আমি কি লিখতাম, the police had arrived and the lady felt safe, তাই তো? তাহলে যেহেতু আমরা have কে আনছি, সেই জন্য কিন্তু আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপেল করব, দেখো আমরা কিভাবে করব, the police having arrived, কেমন নন ফাইনাইট ক্লজ করলাম, তার সাথে the old lady ফাইনাইট ক্লজটা লিখলাম, the old lady felt safe। তাহলে আমরা যখন অ্যানালাইজ করব আমরা দেখব সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব আছে felt, তাই তো? তাহলে যেহেতু সিঙ্গেল ফাইনাইট ভার্ব আছে, কেমন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। একই রকম আরেকটা করি, he felt tired, কেমন, he gave up what? এখানে দেখো দুটো কাজ কিন্তু সাইমালটেনিয়াস, কখনোই আগে টায়ার্ড হয়েছে তারপর কিছুক্ষণ থেকে সে গিভ আপ what করেছে তা নয়, দুটো কাজ একই সাথে হয়েছে, he felt tired and gave up what, কেমন, সেক্ষেত্রে আমাদের আর হ্যাভে আসার দরকার নেই, তখন আমরা একদম ফিলিং টায়ার্ড দিয়ে করতে পারি। কিভাবে আনসার করছি, feeling tired, he gave up what, কেমন, give up করা, ছেড়ে দেওয়া, ফাইনাইট ভার্ব এবং ফিলিং পার্টিসিপল। নেক্সট করছি, I went through again the documents. I went through the documents. I found many faults in it.
I went through the documents, তাহলে go through করা, went through একটা finite verb পেয়েছো, তার সাথে find থেকে found আরেকটা finite verb পেয়েছো। আমরা একটা finite verb কে non finite করে দেব, কি করব? Going through the documents, দেখো সাবজেক্ট নেয়নি কিন্তু, এবার সাবজেক্ট লিখবো আমরা। I found কে আমি নন ফাইনাইট ভার্ব রেখে দিলাম, এমনি was ঠিক আছে। আচ্ছা আমি একটা জিনিস একটু বলে দিই যে এখানে কিন্তু গো কিসের রোল প্লে করছে, দেখো কোনো অ্যাডজেক্টিভের রোল প্লে করছে না, গো থ্রু করা এখানে নাউনের রোল প্লে করছে। তাহলে এখানে গোয়িং জিয়ান থ্রু উইথ থ্রু প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের সাহায্যে আমি আগে বলেছি আমরা জিরান ব্যবহার করে থাকি। নট অলওয়েজ, মানে নন ফাইনাইট ক্লজ তৈরি করার ক্ষেত্রে বহু সময় আমরা নর্মালি বলতে পারি, ধরো সুইমিং ইজ আ কমপ্লিট এক্সারসাইজ, সেখানে সুইম থেকে যে সুইমিং করছি আমরা, জিরান্ট করছি, সেখানে কিন্তু আমরা প্রিপোজিশন ইউজ করছি না, কিন্তু বহু ক্ষেত্রেই আমরা জিরান্টকে অ্যাকম্পানি করাই উইথ প্রিপোজিশনস। বিশেষ করে আমরা যখন ইন স্পাইট অফ করব বা দুটো সেম হলে যখন আমরা বিসাইডস করব, সেই সমস্ত ক্ষেত্রে। আমি আরেকটা করি, বিসাইডস দিয়ে করছি। Tagore was a great poet, he was a painter too. Number 11. Tagore was a great poet. He was a painter too. দেখো দুটো সিমিলার টাইপের দুটো কোয়ালিটি, যেমন এদের ভিতরে কোনো কন্ট্রাস্ট রিলেশন নেই। ইন স্পাইট অফ বিসাইডস, এই দুটোকে আমরা মনে রাখবো। যদি দুটো সিমিলার কথা হয়, তাহলে দুটো সিমিলার স্টেটমেন্ট হয়, তাহলে আমরা তাকে বিসাইডস দিয়ে অ্যাড করতে পারি। সিম্পল সেন্টেন্সে বিসাইডস দিয়ে আমরা জিরান্ট ইউজ করে একটা নন ফাইনাইট, জিরান্ট নয়, বিসাইডস দিয়ে আমরা পার্টিসিপেলও ইউজ করে আমরা একটা নন ফাইনাইট ক্লজ ব্যবহার করতে পারি। আর যদি দুটো কন্ট্রাস্টিং হয়, এটা সত্ত্বেও ওটা হয়নি, তখন আমরা ইন স্পাইট অফ ব্যবহার করব। যেমন এখানে দুটো একই ধরনের, তাহলে আমরা বিসাইডস ব্যবহার করব। এবং দেখো ওয়াজ কি, বি ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ যখন আমরা তাকে পার্টিসিপেলে চেঞ্জ করব, তখন আমরা তাকে বিইং করব। এবার এইটাই কিন্তু এটাকে জোড়ার বা জয়েন করার একমাত্র পথ নয়। যে সমস্ত ক্ষেত্রে দেখবে দুটো কোয়ালিটি একই মানুষ সম্বন্ধে বলা হচ্ছে, সেখানে কিন্তু আমরা আরো সহজ একটা পদ্ধতি নিতে পারি, সেটা হচ্ছে অ্যাপোজিশন। যেমন অ্যাপোজিশন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে শিখেছিলাম যে যেখানে আমরা সাবজেক্ট, একই সাবজেক্ট সম্বন্ধে দুটো প্যারালাল স্টেটমেন্ট দেওয়া হবে, একই ধরনের কথা বলা হবে, তখন আমরা একটি কোয়ালিটিকে, একটি স্টেটমেন্টকে কমার ভেতরে অ্যাপোজিশন হিসেবে পুট করব। এবার সেটা যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে তাকে আমরা লিঙ্কার দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে পুট করবো। রিলেটিভ ক্লজ হবে সাধারণত, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে পুট করবো। আর যদি সেটা নাউন, সিম্পল সেন্টেন্স হয়, সিম্পল সেন্টেন্স আমাকে রাখতে হয়, তাহলে আমি শুধু কোয়ালিটিটা, অর্থাৎ একটা নাউন বা একটা ফ্রেজ, এইটাকে আমি অ্যাপোজিশন হিসেবে রাখতে পারি। তাহলে আমার প্রশ্নটা ছিল, টেগোর ওয়াজ আ গ্রেট পোয়েট, হি ওয়াজ আ পেইন্টার। এটাকে কিন্তু আমি এভাবেও লিখতে পারি যে টেগোর গ্রেট পোয়েট। দেখো আমি কিছুই করলাম না, আমি শুধু এই ফ্রেজটাকে আমি অ্যাপোজিশনের মধ্যে রাখলাম, অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করলাম, কমার ভেতরে রাখলাম, ওয়াজ আ
a painter too. তাহলে Tagore was a painter too. এই ফাইনাইট ভার্বটা দিয়ে এইটা আমি একটা মেইন ক্লজ রেখেছি উইথ অ্যাপোজিশন, কেমন যেখানে কোনো ভার্ব নেই, এখানে কোনো নন ফাইনাইটেবলও কোনো ব্যাপার নেই, জাস্ট একটা ফ্রেজকে আমি রেখেছি, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্সই থাকছে, অর্থাৎ অ্যাপোজিশন ব্যবহার করাটাও কিন্তু আরেকটা অপশন। অ্যাপোজিশন নিয়ে আমি আরেকটা একই ধরনের সেন্টেন্স করে দেখাই, সেটা হচ্ছে ধরো নাম্বার 11 বা বোধহয় 12 হবে। Owen was a war poet. কেমন? Owen was a war poet. He died young. এখানে কিন্তু besides এর কোনো ব্যাপারই নেই, কেমন? besides being a war poet, Owen died young. একদমই ভুল হয়ে যাচ্ছে, এটা কোনো প্যারালাল স্টেটমেন্ট হতে পারে না, কিন্তু একে আমরা অ্যাপোজিশন দিয়ে দিতে পারি এরকম Owen। এবার এই ওয়ার্ড পোয়েট ফ্রেজটাকে আমি এখানে ঢুকিয়ে দিলাম কোয়ালিটিটাকে, Owen a war poet died young। তাহলে Owen died young আমার ফাইনাইট ক্লজ থাকবে, তার সাথে a war poet অ্যাপ্লিকেশনে জুড়ে গেল। অ্যাপ্লিকেশন দিয়ে আরেকটা করছি, নাম্বার 13। Kolkata is the city of joy. Many people visit this city. ঠিক আছে, দেখো কলকাতা সম্বন্ধে দুটো প্যারালাল স্টেটমেন্ট আমাদের কাছে আছে, কিন্তু এখানেও কোনো বিসাইডস এর ব্যাপার নেই, প্রিপোজিশন দিয়ে লেখা সম্ভব নয়, আমরা অপোজিশন দিয়ে করব যে কলকাতা, কলকাতা দিয়ে স্টার্ট করব না, মেনি পিপল দিয়ে করব। Many people visit কলকাতা। এবার কলকাতা সম্বন্ধে আমার যে অ্যাপোজিশনটা সেটা কলকাতার পরে লিখছি কমাতে আমি, the city of joy। কেমন? আর কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি? আমরা অ্যাডভার্ব হিসেবে কোনো একটা, ধরো আমি দেখলাম যে আরেকটি সেন্টেন্সে যেটাকে বলা, যে কথাটা বলা হচ্ছে সেটাকে আমি ছোট করে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, তখন আমরা কি করব, ওই আরেকটা সেন্টেন্সকে অমিট করার জন্য বা আরেকটা ফাইনাইট ভার্বকে মানে ডিলিশনের জন্য আমরা একটা অ্যাডভার্ব তৈরি করার চেষ্টা করব। কেমন, কিরকম হবে ব্যাপারটা? এগুলো বিভিন্ন রকম ভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা বা ট্রান্সফর্ম করার পদ্ধতি। আমরা যেহেতু জয়েনিং এর ক্লাস করছি, আমি জয়েনিংটুকুই দেখাচ্ছি। ধরো আমি বললাম যে দ্য বয় আনসার্ড হি ওয়াজ কারেক্ট,